অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে 105 নম্বর টেপাগাঁও বুথে বুথ সম্মেলন। এদিন রাজনৈতিক বক্তব্যের পূর্বেই শিশু দিবস উপলক্ষে কচিকাচাদের নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় চোপড়া ব্লক আইসিডিএস প্রেসিডেন্ট গায়ত্রী সরকার বিশ্বাসের উদ্যোগে। ছিল নাচ গান, দিদি নাম্বার 1 শো, মিউজিক্যাল বল ইত্যাদি। উপস্থিত ছিলেন চোপড়া ব্লক আইসিডিএস প্রেসিডেন্ট গায়ত্রী সরকার বিশ্বাস, তৃণমূল নেতা মিজানুর রহমান, শ্রমিক নেতা জীবন রায়, কিষাণ নেতা শঙ্কর বৈদ্য, দাসপাড়া অঞ্চল প্রেসিডেন্ট শাহির উদ্দিন, কনভেনার জরিফুল ইসলাম, তৃণমূলের সক্রিয় নেত্রী স্নিগ্ধা দাস, দাসপাড়া অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী গুলবানু খাতুন, ঘিনিগাঁও অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী লিপি, দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দুলাল মণ্ডল সহ এক ঝাঁক নেতৃত্ব। সম্মেলন শেষে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন গায়ত্রী। চলুন শুনে নেই বুথ সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গায়ত্রী সরকার এবং তৃণমূলের সক্রিয় মহিলা নেত্রী স্নিগ্ধা সাহা কি বললেন। প্রোগ্রামটা সত্যি ভালো লাগছে, মানে মায়েদের এইরকম স্বাদ, সত্যি অনেক অনেক ধন্যবাদ মায়েদের, যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন দেখে মায়ের আর ঘরে বসে থাকতে পারেনি। আমরা বিধানসভায় গত লোকসভায় আমরা যেই ভোট আমরা পেয়েছি, হয়তো আমাদের ভুল, আমরা সকলের কাছে পৌঁছাতে পারিনি, হয়তো তাদের অভিমান, সেই অভিমান ঘুচে সকলে আমরা একসঙ্গে চলবো, এই বার্তা এখান থেকে দিচ্ছি। দেখুন, আজকে 14ই নভেম্বর, আজকে আমাদের শিশু দিবস ছিল, তাই আমরা কচিকাঁচা শিশুদের নিয়ে প্রোগ্রাম ছিল, যে বসে আঁকো প্রতিযোগিতা ছিল, তারপর হচ্ছে নৃত্য ছিল। যেহেতু মায়েরা সঙ্গে করে এসছে, মায়েরা হচ্ছে আমাদের লক্ষ্মী, সে মায়েরা এসছেন বাচ্চাদের নিয়ে। মায়েদেরও জন্য দুটো প্রোগ্রাম ছিল, যে আমাদের দিদি, মুখ্যমন্ত্রী দিদি রয়েছে, সেই দিদি নাম্বার 1 সেই একটা খেলার প্রতিযোগিতা আপনারা দেখলেন। সেখানে মায়েদের একটা প্রতিযোগিতামূলক খেলা ছিল, আর মিউজিক্যাল বল ছিল। না না না, একদমই না, আমরা ভুল শুধরে নেব, সকলে একসঙ্গে যাবো, সকলের সঙ্গে আমরা একসঙ্গে। যেমন আপনারা দেখতে পেলেন, প্রত্যেক বাড়ি থেকেই এসছে মায়েরা, বিশেষ করে মায়েদের এত উৎসাহ, হয়তো আমরা ডাকতে পারিনি, বাড়ি বাড়ি যেতে পারিনি, তাই তারা অভিমান করেছিল, সেই অভিমান ভাঙিয়ে আমরা নিয়ে এসেছি এখানে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মায়েদের। আসলে সম্মেলনটা প্রায় 1 মাস ব্যাপী চললো, এটা একদম শেষ অন্তিম পর্বে এসে পৌঁছে গেছে। আর সবচাইতে একটা বড় কথা, সম্মেলনটা ছিল 12 তারিখে, সেটাকে পিছিয়ে 14 তারিখ করা হয়েছে। আর 14 তারিখ আমাদের দেশের, আমরা জানি যে প্রাক্তন সে সময়কার আমাদের জওহরলাল নেহরু মহাশয় ছিলেন, যিনি আমাদের ভারতবর্ষের শাসক হিসেবে একটা সময় ছিলেন। তাই সেই ওনার জন্মদিনের শুভেচ্ছা জানানো হলো, এবং কচিকাঁচা যে খুদে বাচ্চারা ছিল তাদের বিভিন্ন রকম কলাকৌশল বা বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে সেই শিশু দিবসও পালন করা হলো। তার সঙ্গে সঙ্গে এই বুথ সম্মেলনে মায়েদের উপস্থিতির হার অনেক বেশি ছিল। আসলে একটা বিষয় সত্যি দোলায়িত করে, যে যেখানে মহিলা অ্যাক্টিভ হবে সেখানে আর 5 জন মহিলাকেই ফলো করবে। আমরা এটা জানি যে বললে শুনবে না, করাটাই লোকে দেখবে। তো যেহেতু একজন মহিলা নেত্রী গায়ত্রী দি দিবারাত্র এখানে এই বুথে নিরলস কর্মপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, মামাটি মানুষের সরকারের উন্নয়নমূলক কাজের সঙ্গে থাকছে, দলের শরিক হয়ে কাজ করছে, সেই বুথে বাকি মায়েদের সজাগ হতে হয়তো বেশি দেরি লাগবে না। তাই মারাও ধীরে ধীরে অনেকটাই এগিয়ে চলে আসা শুরু করেছে। অ্যাকচুয়ালি মায়েদের এত উপস্থিতি, মায়েদের ডাকে সাড়া, এবং যে কোনো মিটিং, মিছিল, সম্মেলনে ডাকলে এক ডাকেই মায়েরা পৌঁছে যাচ্ছে, ডাক না দেওয়ার আগেও পৌঁছে যাচ্ছে। তো সেই সমস্ত মায়েরা, দিদি তো মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার করেছে, আর আমাদের সঙ্গে দিদির নিরলস প্রচেষ্টায় বা কর্মপ্রচেষ্টা যেগুলো শিবির হয়, সেগুলোতে মায়েদের উপস্থিতি থাকে। তাই গায়ত্রীদি অনবদ্য একটা তাদের জন্য একটা পরিষেবার ব্যবস্থা করেছিল, বা একটা আমরা বলবো অনুষ্ঠান কর্মসূচি রেখেছিল দিদি নাম্বার 1। সেই দিদি নাম্বার 1-এ আপনারা হয়তো ফলো করেছেন, আপনাদের নিউজ চ্যানেলে সেটা রয়েছে হয়তো লাইভে, যে সেখানে দিদির প্রকল্পের ওপরেই কিন্তু ছিল, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি প্রকল্প তার উপরেই কোশ্চেন ছিল, জিকে ছিল আর কি, জেনারেল নলেজ। কিন্তু এটা হচ্ছে আমাদের তৃণমূল পার্টির জেনারেল নলেজ, মানে মারা কতটা জেনেছে